এটা মিস্টার সোনা ভাইয়ের অ্যাকাউন্ট। কিন্তু ম্যাডাম এতগুলো টাকা কি পারপাসে ট্রান্সফার করব? সেটা তো আপনার জানার দরকার নেই। কাল সকালের মধ্যে আপনি 25 লাখ টাকা ট্রান্সফার করে সোনা ভাইয়ের নামে একটা নোট রাখবেন, বাস। যান আপনি। ইয়ে ম্যাডাম, আমার একটা কথা ছিল। সাবজেক্ট? না মানে ওই আমাদের নতুন প্রজেক্টে যে নিয়ে এলেন, মানে হচ্ছে কি সোনা ভাই আর কি, উনি আমাকে ডেকেছিলেন। হ্যাঁ ডেকেছিলেন তো। না মানে উনি নানাভাবে আমার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করলেন, মানে যাচাই বাছাই করলেন আর কি, আমি চোর ছিলাম কিনা, চুরি করেছি কিনা, এগুলোই আর কি। না মানে আসলে সেটাও বিষয় না, বিষয়টা হচ্ছে গিয়ে ম্যাডাম, মানে আমার একটা আবদার ছিল। আবদারটা কি বলেন শুনি। ইয়ে না আসলে ম্যাডাম, উনি যেভাবে কথা বলছেন, যেভাবে কাজ করছেন, না মানে সেটাও আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে গিয়ে মানে ওই প্রজেক্টে আমাকে যুক্ত না করলে হয় না ম্যাডাম? ওনাকে আপনার এত অপছন্দের কারণ কি? না মানে অপছন্দ মানে ওনাকে আসলে কিভাবে পছন্দ, না পছন্দ অপছন্দটাও আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে গিয়ে ম্যাডাম, আমি ওনার সাথে কাজ করতে চাচ্ছি না। মন্ডল সাহেব, কাজটা আপনাকে ওনার সাথেই করতে হবে, আপনার পছন্দ হোক বা না হোক। আপনার পছন্দ অপছন্দ দিয়ে তার অফিস চলবে না। যান আপনি। জি জি ম্যাডাম। এই যে শোনান, কি ব্যাপার আইসা আবার চলে যাচ্ছেন যে? আমাকে অ্যাভয়েড করার কোনো কারণ তো দেখছি না। আমাকে যদি এখানে আপনার দেখতে ভালো না লাগে বলেন, আমি চলে যাই, আপনি থাকেন। মুই কাউরে অ্যাভয়েড করতে আসি না। মুই নিজ ইচ্ছা এখানে আইছি, নিজ ইচ্ছা এখানে যাইতে আসি। আপনি পলায় পলায় বেড়াইতেছেন না, আপনি পলায় থাকেন, মুই যাই। আমি পলায় পলায় বেড়াইতেছি মানে? আপনি পলায় পলায় বেড়ানোর মানে বোঝেন না? আপনার বউ আপনারে খুঁজে পাইতে আসে না, মোট দেখতে 500 টাকা লইয়া বাড়ি রওনা দিছে। আপনি তারে 500 টাকা দিচ্ছেন? হয় দিছি। 500 টাকা যদি না দিতাম হলে আপনার বউর বাড়ি আইডে যাওয়া লাগতে। আপনি মোর প্রতিবেশী না, মোর একটা দায়িত্ব আছে না? প্রতিবেশী হিসাবে আপনি মস্ত বড় একটা ভুল করছেন। আপনি তারে 500 টাকা দিচ্ছেন না? আমি আপনারে 50,000 টাকা দেবো, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে সে আমার বউ। এই, আপনার কি লজ্জা শরম হায়া ভরম সব গেছে? মুই নিজের চোখে দেখছি আপনার বউ আপনার হাত ধরে টানাটানি করতে আছে, বাড়ি লয়ে যাইতে চাই, এইও আপনি অস্বীকার করবেন? হ্যাঁ, আমি অবশ্যই অস্বীকার করব, কারণ আপনি যেটা দেখছেন সেটা ভুল দেখছেন। হয়, মুই তো খালি ভুলই দেখি। কয়দিন আগে আপনার পোলা এলে কইলেন যে হে আপনার পোলা না, আজকে আবার বউরও দেখলাম কইতে আছেন হে আপনার বউ না। এখন মুই আর কি কমু, মোর তো কিছু কওয়ার নাই। আপনার বলার কিছু থাকবে না তো, কারণ আপনি যেটা দেখছেন হয়তো সেটা ঠিক দেখছেন, আসলে সেটা ঠিক দেখেন নাই। এই, আপনি কি কইতে আছেন? আপনার মাথা মতো সব ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। আপনি আমার ছেলেকে দেখছেন না? হ্যাঁ, সে আমার ছেলে, বাট সে আমার ছেলে না, সে আমার নাটকের ছেলে। আপনি আমার বউরে দেখছেন না? হ্যাঁ, সে আমার বউ, কিন্তু সে আমার বউ না, সে আমার সিনেমার বউ। আর এই নাটক সিনেমা রচনা করতেছে রাইটার শরীফুল। হ্যাঁ বুঝছি, এতদিন মুই যা কিছু দেখছি নাটক সিনেমা দেখছি। নাটকে আপনার পোলার চরিত্রটা পাইছি, সিনেমায় আপনার বউয়ের চরিত্রটা পাইছি, কিন্তু আপনার চরিত্র সম্বন্ধে মুই ক্লিয়ার হইতে পারি নাই। আপনি কোন চরিত্রে অভিনয় করতে আছেন? ওই কিছু বেড়া আছে না যে ঘরে বউ পোলা মাইয়া রাখা ওই যে ইয়াং মাইয়াকে পিছে ঘুরঘুর করে, সেই চরিত্রে অভিনয় করতে আছেন? দেখেন, আমি কারো পিছনে ঘুরঘুর করতেছি না, কাজেই এই কমপ্লেন আপনি আমাকে করতে পারেন না। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে আপনার সাথে আমার একটা মানসিক যোগাযোগ তৈরি হচ্ছিল, কিন্তু সেখান থেকে তো আমি উইথড্র করছি, আমি তো আপনার সাথে আর নাই। আমনে মোর লাগে থাকবেন না কি লেগিয়া? আপনি যদি উড্ডই করবেন হলে মোর লাগে মানসিক যোগাযোগ তৈরি করছেন কি লেগিয়া? আপনি এর জবাব দিয়ে হ্যাঁ হেন্দে যাইবেন। ঠিক আছে, এর জবাব আমি আপনাকে দেবো, আমাকে একদিন সময় দেন, আমি গেলাম। এই খারান, আপনি একদিনের সময় নিয়ে কি করবেন? আপনি তো বোর কাছ থেকে পলায় পলায় বেড়াইতেছেন, এখন কি মধ্যে পলানোর চিন্তা ভাবনা করতেছেন? আমি পলানোর কোনো চিন্তাই করতেছি না, আমি আপনার সামনে আবার এসে দাঁড়াবো, দাঁড়ানোর মতো করে দাঁড়াবো, বুঝতে পারছেন? হাই, মুইও দেখমু। আসসালামু আলাইকুম আনোয়ার ভাই। ওয়ালাইকুম আসসালাম। বয়েন। কি ব্যাপার রে ভাই? ভাইয়ের কথা তো এবার মনেই পড়ে না। এক যুগ বাদে ফোন করলেন, তার জরুরি ভাবে শুনিয়ে গেলেন। নিশ্চয়ই কোনো বিপদে পড়ছেন। কন আসেন নাম কন। ওই মিয়া, এক যুগ পারিব কেন মিয়া? কালকাই তো ফোন করলাম, আপনি আইলেন, মামলা করবেন বলে টাকা লয়ে গেলেন। কন কি? ও হ হ আসলাম তো। আচ্ছা ভাই, কার নামে জানি মামলাটা করবেন নাকি করলেন? ও, এইটাও বুঝলে গেছেন? রাসেলের নামে মামলা করবো কইছিলাম। আর কইন না ভাই,
এত মানসিক চাপের মধ্যে থাকি, মনে করেন যে আমি একটু মানুষ, কয়টা মানুষের কেস ডিল করবো কন, তার মধ্যে ওসি স্যার, এসআই স্যার আমার সারা চলবেন নাকি পারে না। তবে ভাই হয়েছে, আপনার কাম পুরোপুরি কমপ্লিট। ওই মিয়া, আমি এখনো নাম ঠিকানা পুরা দেই নাই, টাকা পয়সা পুরা দেই নাই, এর মধ্যে আপনি কাম কমপ্লিট করে ফেলাইছেন। আমারে কি কানা পাইছেন? ভাই এ বিয়ে তো টেহে নি, এতের মধ্যে টেহে দেন না, আমরা কামের মানুষ। আপনি আমাকে এইটুকু তো কইছেন যে আসলের নামে মামলা করে নেবো, কর নাই? হ, ওইটুকু তো হয়ে গেছে। মনে করেন যে আসল তো আমার হাতেই থাকে, আমি তুড়ি মেরে আর বাপ দাদা 14 গোষ্ঠীর নারী নক্ষত্র বাইর করে মনে করেন যে কেস নেহা কমপ্লিট করে ফাইল উঠাপ করে হালাছি। অল্প কাম বাহি আছে, ওটা এখন আপনি নগদ টেহা দিয়ে দিবেন, আজকে কমপ্লিট করে হালাম। দেখ টেহা দেখ। রাসেল আপনার লগে থাকে আর আপনি রাসেলের নামে মামলা করে দিতেছেন। দেহ শুনতে বাপুরে কিভাবে কিলা কথা কয়। আরে ভাই আমার কামই তো এটা আমার পেশা না। এখন যদি আসেল ভাই আমার কয় যে আনোয়ার ভাই নামে মামলা হরা নাইবো, আমি কি না হরবো? এমন মামলা নিয়ে 5 বছরের মধ্যে জানি বাইরে হবেন নাকি না পারে। ভাই শুনেন, আমার মামলা টামলা করণের কাম নাই, আমি এই মামলা করতেছি না, আপনি আমার টাকা ফেরত দেন। ভাই আপনি শরীর সুস্থ আছে তো? মানে শরীর খারাপ? ভাই মিয়া, আমার শরীর স্বাস্থ্য সম্পূর্ণ ঠিকই আছে। আপনার কথা শুনে মনে হইতেছে আপনার মাথা ঠিক নাই, আপনার মাথা ঠিক করেন, বুঝছেন? না, কোনো সুস্থ সবল মানুষ তো এই কথা কবেন নাকি পারে না যে ভাই আমি যে মামলা করার জন্য টেহাটুক দিছিলাম সেই টেহাটুক ফেরত দেন। হ্যাঁ নাকি করছিলাম বাইরে। আপনি এতদিন ধরে এই লাইনে আছেন, এখন পর্যন্ত জানলেন না যে কোনো কোনো জায়গা আছে টেহা একবার ঢুকলি ও তার ব্যাক করে না। ও, রাসেল তাইলে ঠিকই কথা কইছিল। এবার আমি বুঝছি ভাই, পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি। একটু মানুষ কেবা হয়ে রাতারাতি এত চেঞ্জ হয়ে যায়। আসলে কি আপনার মাথায় পিস্তল থেকে প্রেস করছিল? ওই মিয়া, পিস্তল লয়া তো আমি ঘোরাফেরা করি, আমার মাথায় রাসেল পিস্তল ঠেকাইব কেন? আমি ইচ্ছা করলে হল আপনার মাথায় পিস্তল ঠেকায় গুলি করে দিতে পারি, বুঝছেন? না ভাই, ইচ্ছা করলেই আপনি আমার মাথায় পিস্তল ঠেকাবেন কি পারবেন না। কারণ এই সমস্ত জিনিস নিয়ে তারা নড়াচড়া হারে আমগরের কথা তার মাথায় থাকি। ঝামেলা বলে যাবেন করে থানায় তো জানাবো নাকি? তার চেয়ে ভালো আপনি বসে কাম করেন, আমার কামে আমি যাই। তার মানে আপনি টাকা ফেরত দেবেন না? কি বহরে সম্ভব ভাই? তার চেয়ে ভালো 3 মাস বাদে বাদে আপনার করে একটা করে ফেলা লাগে না, তখন তো থানায় জানি আমি অন্য একটা মামলা আপনি পোষাই দেবেন ভাই, নগরটা দিবে না। আসি আরে মিয়া জান কই, হলো তো কথা শেষ হয় নাই কা? ধরুন মিয়া, আপনার হাতে ভাও ভাও কথা কয় সময় নষ্ট করুন নাই। আমরা এরকম কামের মানুষ, কত লোক থানায় বসে আছে, কিনে টিকা দিব, এই নগর টিকা বাদ দিয়ে আমি বেরো বেরোতে পারবো না। আপা, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম হারু ভাই, কোথায় যাচ্ছেন? আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। এখন আপনি আমার কাছে যাচ্ছেন মানে? সকালে ইন্টারভিউ দিয়ে কোথায় চলে গেলেন? আপনাকে তো আর দেখলাম না। আপা হয়েছে কি, ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এসে দেখি যে আপনি ডেস্কে নেই, আর আমার মাথাটা এত চক্কর দিচ্ছিল যে আমি বাড়িতে গিয়ে শুয়ে পড়েছি। মাথা চক্কর দিয়েছে মানে? কেন, ইন্টারভিউ ভালো হয়নি? আপা মানে স্পষ্ট করে উনি কিছু বললেন না, মানে উনি বললেন যে আমি পাস করতেও পারি আবার ফেলও করতে পারি। আমি ঠিক বুঝতে পারছিলাম না আপা যে উনি মানে কি বলছেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাকে ক্লিয়ার কিছু বলেনি, এই তো? জি আপা, জি। আপা আপনি যদি আমার কাগজপত্রগুলো একটু দেখে আমাকে যদি একটু নিশ্চিত করতেন তাহলে আমার খুব ভালো লাগতো আপা। হারু ভাই, কাগজপত্র দেখে কিচ্ছু বলার উপায় নেই, স্যার অনেক স্ট্রিক্ট মানুষ। আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনাকে কি স্যার চোর টোর বলেছে নাকি? আপা চোর আসলে উনি আমাকে সরাসরি চোর বলেনি, কিন্তু তার কথাবার্তা শুনে আমার কেন যেন মনে হয়েছে যে উনি আমাকে চোর হিসেবে শনাক্ত করতে চান। আর লোকটার আচরণও জানি কিরকম মনে হলো আমার কাছে। সে আপনার সাথে যথেষ্ট স্বাভাবিক আচরণ করেছে। তাই নাকি? উনি কি সবাইকে চোর প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েন? হারু ভাই, আপনাকে কি বলবো, আমাকে স্বয়ং চোর বানিয়ে ফেলেছে। আমি এতদিন যাবত এই অফিসে চাকরি করি, সবাই আমাকে কত বিশ্বাস করে, কত আদর করে, অথচ আমি তার হাত থেকে রেহাই পাই না। আর আপনি কি পাবেন বলেন? বলেন কি, আপনার মতো ভালো মানুষ তো আমি এই অফিসে দেখিই না। আপনাকে যদি সে চোর হিসেবে শনাক্ত করতে চায় তাহলে আমাকে তো সে ডাকাত হিসেবে প্রমাণ করবে। যাই হোক হারু ভাই, এত হতাশ হওয়ার কিচ্ছু নাই। আপনার লাক কিন্তু শুরু থেকেই ফেভার করছে। আপনি নিজেই চিন্তা করে দেখেন, আপনি ডেট ওভার হওয়ার পরে ফর্ম জমা দিতে আসলেন, অথচ ম্যাডাম আপনার ফর্মটা নিয়ে নিল। আবার আগের জিএম স্যার প্রায় 50 জনের লিস্টে আপনার নাম ঢুকিয়ে দিচ্ছিল। আবার এই নতুন স্যারের ক্ষেত্রে দেখেন, প্রথম লটারিটা তুলেছে, সেখানেও আপনার নাম। সব কিছু দেখে আমার মনে হচ্ছে আপনার জন্য পজিটিভ কিছুই হবে। জি আপা, আপনি আমার জন্য দোয়া করবেন। আচ্ছা আপা, মানে এই লোকটাকে আপনারা কোথায় পেলেন? মানে এরকম একটা উদ্ভট লোক, এরকম একটা চট পড়ে থাকে, কাঁচামরিচ খেয়ে ফেলে, আমি ঠিক বুঝতে পারছিলাম না তাকে।
আসলে হারু ভাই আমরা নিজেরাও ক্লিয়ারভাবে জানি না, ম্যাডাম আমাদেরকে তেমন কিছু বলেননি। শুধু ওই প্রজেক্টটা নিয়ে আগের জিএম স্যার ওই দুর্নীতি করে ফেলেছিল, টাকা নিয়ে ফেলেছিল, বুঝেছেন? এই জন্য ম্যাডাম অনেক সিরিয়াস হয়ে গেছেন, স্যারকে এনেছেন এই প্রজেক্টের দায়িত্বে। উনি অনেক সৎ মানুষ আর এত নিশ্ছিদ্রভাবে কাজটা করতে চাচ্ছেন কি আর বলবো। জি আপা, আমারও কেন জানি মনে হচ্ছে যে উনি খুব ভালো মানুষ, অনেক সৎ মানুষ। উনি আমার সাথে অনেক হেসে হেসে কথা বলছিল, কিন্তু তারপর আমার কেন জানি মনে হচ্ছে যে উনি আমার অন্তরাত্মা পর্যন্ত খেয়ে ফেলতে চায়। সেটাই। যাই হোক, আপনি এত ভয় পেয়েন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অফিসের সামনে এত ঘুরঘুর করবেন না। এখন যদি আপনাকে দেখে যে আপনি আমার সাথে কথা বলছেন, তাহলে কিন্তু উনি ভাববে যে আপনি আমার মাধ্যমে শর্ট লিস্টে ঢুকতে চাচ্ছেন। এইটাকে কিন্তু আপনার ডিসকোয়ালিফিকেশন ধরে প্রথমে কিক আউট করে বের করে দিবে। কাজে আপনি কিন্তু আর অফিসের সামনে আসবেন না। অফিস থেকে যদি পজিটিভ কিছু হয় আপনাকে জানানো হবে। জি আপা, তাহলে আমি এখানে থাকছি না, আমি চলে যাই আপা। জি ঠিক আছে। জি, সালাম আপা। ওকে। রাসেল ভাই, রাসেল ভাই কি ঘুমিয়ে গেছেন? রাসেল ভাই, ভাই আমি ঘুমায় আছি। আমার সিথানের সোনার কাঠি আর পৈথানের রূপার কাঠি আপনি একটু কষ্ট করে অদল বদল করে দেন। আরে ভাই আমি তো কঙ্কাবতী আর আপনি ডালিম কুমার, আপনি আমার সুস্থে ঘুমাইতে দিবেন? ভাই আপনাকে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, কিন্তু আপনার হেল্পটা আমার লাগবে ভাই। আরে ভাই হেল্পের প্রক্রিয়ায় তো আছি, ওই লেগে তো আপনার ওষুধ আনতে কইলাম। ওষুধ আনছেন? রাসেল ভাই, ওষুধটা আনার জন্য হেল্পটা লাগবে। টাকা আদায় করে তুমি এটা লিখে হেল্প লাগবো? ওষুধ আনতে কইছি, আমার ওষুধ আনার লিখেও আমার হেল্প লাগবো। আমি কি করবো? আমি নিজে যাবো দাওয়াখানায় ওষুধ আনতে? না না, আপনার দাওয়াখানা যেতে হবে না। আমি গিয়েছিলাম, কবিরাজ আমাকে বললো প্রবলেমটা কি। আমি বললাম মাথা ব্যথা। বলে যে মাথা ব্যথার সিমটমটা কি। আমি বললাম যে সিমটমটা তো আমার জানা নেই, আমি কি বলবো। তখন সে বললো আপনার কি প্রবলেম? আমি বললাম আমার না, আমার ম্যাডামের। উনি বললো ম্যাডামকে নিয়ে আসার জন্য। এখন আমি কি করবো আপনি বলুন। রোগী যেহেতু ম্যাডামরে কোলে কইরা দাওয়াখানায় লয়ে যান। যান। কি বলছেন রাসেল ভাই আপনি? এটা কি সম্ভব নাকি? কি তাইলে আপনি তার রোগের সিমটমটা কইতে পারবেন না কেন? বানায় বানায় কইতেন। সোজা কথা আপনি কইতে পারতেন যে গলা থেকে মাথা পর্যন্ত, মানে বিষয়টা তো নাক কান গলা মাথা সব জায়গায় একটু একটু ব্যথা আছে, এটা বলেই তো হইতো। হ্যাঁ। আচ্ছা রাসেল ভাই, আমাকে যদি কবিরাজ জিজ্ঞেস করে যে বাত জ্বর আছে কিনা, তখন আমি কি বলবো? কইবেন বাত জ্বর আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই ঠিক আছে কি? হ্যাঁ, বাত জ্বর কই থাকে আপনি জানেন? বাত জ্বর থাকে গিরায় গিরায়, গলা থেকে মাথা পর্যন্ত কোনো গিরা আছে? এই গিরা আছে, গিরা বাইর করে ধান লাগবে। গলা থেকে মাথা পর্যন্ত গিরা? না, কোনো গিরা নেই, গিরা নেই, গিরা নেই। তাইলে যেটা কইছি ওইটাই কইবেন, গলা থেকে মাথা পর্যন্ত নানান ধরনের ব্যথা আছে, বাস ওইটা লিগে ওষুধ লাগবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক। আচ্ছা রাসেল ভাই, কবিরাজকে আমি সব সিমটমগুলি বললাম, বলার পরেও যদি বলে ম্যাডামকে সশরীরে নিয়ে আসতে হবে, তখন আমি কি করব? তখন আপনি এফডিসিতে চলে যাবেন। এফডিসিতে কিছু কিছু লোক আছে যারা সিনেমায় ক্যারেক্টার সাপ্লাই দেয়, তাদের কাছে গিয়ে কইবেন ভাই আমার একজন মহিলা রুগী লাগবে, আমার একটা রুগী দেন। না ভাই, না ভাই, আমি 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 এটা পারবো না ভাই। আমি মানে ওই 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 এরিয়াটা সম্পর্কে আমার একটা ভীতি আছে ভাই। একবার আমি গিয়েছিলাম, যাওয়ার পরে গেটের সামনে যাওয়ার পরে এত বড় একজন মৌসুলা এক লোক আমাকে মানে তেড়ে আসছিল যাওয়ার জন্য চেষ্টা করার কারণে। সুতরাং আমি ওখানে যেতে পারবো না ভাই। তাইলে আপনি আপনার বউরে লয়ে যান। যান। হ্যাঁ হ্যাঁ, সেটা সম্ভব, সেটা সম্ভব। ওকে বললে ও যাবে। হ্যাঁ ঠিক আছে, আপনি ঘুমান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি। কি ঘুমান কি? আপনি আমার ঘুম ভাঙাইলেন, আবার যাওয়ানোর সময় কোন ঘুমান ঘুমান? এটা কি অর্ডার নাকি? আপনি অর্ডার দিলেন আমি ঘুমাই গেলাম? ঠিক। তো ঘুম ভাঙছে, আমার ঘুম পাড়ায় দিতে হইব না? আপনি আমার ঘুম পাড়ায় দিবেন। আমি? হ্যাঁ। রাসেল ভাই, এটা কি করে সম্ভব? আমি কি করে আপনাকে ঘুম ঘুম পাড়াবো? মাথার মধ্যে হাত বুলাই ঘুম পাড়ায় দিবেন। আচ্ছা, আপনি কি ঘুম পাড়ানি মাসি পিসি গানটা জানেন? না 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 না, ওটা আমি কি করে জানবো? আমার দাদি নানি জানতো, আমাকে ছোটবেলায় ঘুম পাড়াতো। এখন মনে নেই আমার, এটা মনে নেই। অন্য কোনো ছড়া জানেন? হ্যাঁ হ্যাঁ, আরে আইটি নায় পড়া দি না। এটা কি ঘুম পাড়ানি গান? ও না। তাহলে এমন একটা ছড়া বলেন যেটা শুনলে মনে হয় যে ঘুম আসবো। ওই যে বর্গিরা দেশে এলো, রসুন বুনেছি। হ্যাঁ হ্যাঁ, খোকা ঘুমালো পাড়া জোড়ালো, এটা ঘুম আসবো। খোকা ঘুমালো। মনে বসে ফেলে দেবো, এই জায়গায় আসেন, মাথায় হাত বুলান, তারপর কম। মানে হাত বোলাতে হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিরা ধান খেয়েছে। বুলবুলিরা ধান খেয়েছে, খাজনা দেব কিসে? খাজনার খাজনা ধান ফুরলো। ওই মিয়া, আপনি আরেকদিন মুখস্থ করে এসে আমার ঘুম পাড়ায় না, আমি ঘুমাই গেছি, জান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আব্বা, আপনি বাথরুমে দরজা নক করতেছেন কেন? আপনার রুমের বাথরুমের কি কোনো প্রবলেম দেখা দিচ্ছে? ঠিক করে দিতে হইব? আমার রুমের বাথরুমের কোনো প্রবলেম দেখা দেয়নি। কেউ যদি আমাকে দেখে বাথরুমে লুকাবার চেষ্টা করে, তাকে তো বাথরুম থেকে বের করতে হলে আমাকে নক করতেই হবে, নাকি? বাথরুমে আবার কে লুকাইলো আব্বা? আমার সাথে চালাকি করো না, এসো বসো। আমার 1 লাখ টাকা চুরি করে বিগত কয়েকদিন ধরে তুমি পালিয়ে বেড়াচ্ছ, বাসায় ঠিকমতো আসছো না, থাকছো না, খাচ্ছ না, এর উদ্দেশ্যটা কি? 1 লাখ টাকা? আমি 1 লাখ টাকা নেইনি তো আব্বা। ও, আপনি আমার 1 লাখ টাকা নেননি? জি না। তাহলে আমাকে অ্যাভয়েড করছেন কেন? আমাকে দেখে আপনার বাথরুমে গিয়ে লুকাতে হচ্ছে কেন? ছি ছি আব্বা, আমি আপনারা অ্যাভয়েড করবো কেন? বাথরুমে লুকামো কেন? আমি তো রোজই বাসায় আসি, আপনারাই আমি খুঁজে পাই না। ও, আমাকে খুঁজে পান না? খুঁজে না পাওয়ার কারণটা কি? আমি তো সারাক্ষণ বাসায় থাকি। ও সরি সরি আব্বা, মানে আমি আপনার প্রতিদিনই বাসায় দেখি। ওই যে যখন বাসায় আসি না, তখন দেখি যে আপনি বিছানায় ঘুমাইতেছেন, নয়তো পেপার পড়তেছেন, নয়তো খাওয়া দাওয়া করতেছেন, নয়তো টিভি দেখতেছেন। এই জন্য আপনার ডিস্টার্ব করি না। আপনি কি একটা কথা আমাকে সত্যি করে বলবেন? জি আব্বা, বলেন। আপনারা কি আপনাদের বিবাহের কার্যক্রম সম্পন্ন করে ফেলেছেন? আব্বা, আপনি আমার বাপ, আপনারা আমি মিথ্যা বলুন না। এই ভূতটা না আমার মাথায় চাপছিল, অনেক কষ্ট করে মাথা থেকে নামাইছি আব্বা। তাই নাকি? ভূত নেমেছে নাকি? জি। বাবা, তাহলে তো খুব আনন্দের কথা, সুখের কথা। টাকাটা নিশ্চয়ই খরচ হয়নি, টাকাটা ফেরত দিন। আবার টাকা কই থেকে দিব আব্বা? কেন, খরচ করে ফেলেছেন? না আব্বা, আমি তো টাকাটা নেই আব্বা। শোনো, টাকাটা ছিল আলমারিতে। বাসায় থাকো তোমরা 2 ভাই বোন, তাহলে টাকাটা গেল কোথায়? আব্বা, আপনার একটা কথা বলি, কনকের কাছে তো আলমারির চাবিটা থাকে। কনক হয়তো ভুলে টাকাটা এদিক সেদিক রাখতে পারে, ওরা আপনি ধরেন, ও আপনার টাকাটা বের করে দিতে পারবো। আমাকে পরামর্শ দিতে হবে না, তোমাদের দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য আমার জানা আছে। কনককে যা বলার তাকেই বলবো। তোমাকে বলছি, টাকাটা ফেরত দাও। আব্বা, আপনার হাতে এত দাগ কেন? দাগ না, সৌভাগ্যের চিহ্ন। তোমার মতো কুলাঙ্গার ছেলে আমার ঘরে জন্মেছে। টাকাটা দে। আব্বা, সত্যি করে বলতেছি, আমি টাকাটা নেই, আপনি বিশ্বাস করেন আব্বা আমারে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, এই যে দেখেন, আমি আপনার চেক করে দেখাইতেছি। এই দেখেন মোবাইলটা, এই পকেটে কিছুই নেই, দেখেন। এই দেখেন আব্বা, কিচ্ছু নাই। এই যে মানি ব্যাগ, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে কিচ্ছু নাই আব্বা, দেখেন। এই যে শোনো, আমি এত কথা বুঝি না। আমার টাকাটা আগামীকালের মধ্যে ফেরত দেবে, বুঝেছ? ওকে, আপনি এই গেলাস দিয়ে উকি মাইরে ভিতরে কি দেখতে আছেন? এই বাইরে দিয়ে কি ভিতরে কিছু দেখা যায়? আমি আপনার লেগে ভিতর দিয়ে দেখতে পারতেছি না, বাইরে কি খাড়াই আছে? ও হ হ হ হ, তাই তো, বাইরের থেকে তো দেখা যাওয়ার কথা না। আমার কাছে কি আমি জানি মনে হইলো কে উম্মুরের থেকে দেখা গেলি উম্মুরের থেকে দেখা যাবো না কে? গেলাসি তো, তাই আমি টেস্ট করতেছিলাম। এই জায়গা তা ছোট বুঝলি কে বা কি বুঝলে? কে বা কি বুঝমু? না, ওই ভাবি সাহেব যে আসিল, তোমার হাতে দেহা সাক্ষাৎ পাই পরিচয় হয়েছে? জি, খুব ভালো হইরা পয় পরিচয় হয়েছে। আপনি কি আর কিছু কইবেন? না না না, ঠিক আছে, পয় পরিচয়ের দরকার আছিল। তা তোমার কাছে কেউ এমন হইল? সিন ঠিকঠাক মতো জমছিল তো না? স্বামী আর স্ত্রী এক লগে হইয়া জগদাটি করছে, এখানে সিন জম্বার কি আছে? এটা কি আপনি রচনা করে দিয়েছেন যে সিন জমবে?
এ শিক্ষুসি ছোট বোন, এটা তুমি কি কথা কয় হালাইলা? আমি কি নাট্যকার নাহি যে ডায়লগ নিয়ে হ্যাঁ দেবো পাত্র ঠিকঠাক মতো অভিনয় করবো? হ্যাঁ, আমি আসলে কবার চাইতেছি কি, তুমি যা কিছু দেখছাও তাতে কি প্রমাণ পাইছাও যে খালেদ একটা 2 নম্বর লোক তোমার হাতে 2 নম্বরই করতেছে? কে যে মোর লগে 2 নাম্বারই করতে আছে মুই হেইয়াই বুঝতে পারতে আছে না। যত দিন যাইতে আছে তত মুই কনফিউশন হইয়া পড়তে আছি। না না না, কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। কে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো খালেদ একটা 2 নম্বর লোক। দেখে দাও কি দিমু? ও মা, তুমি না কইলা যে আপাতত নিজের পকেট থেকে 3000 টাকা দিয়ে দেন, পরবর্তীতে আমি দিয়ে দেবো। তোমার কথা শুনে তো আমি দিয়ে দিলাম। ও, আপনি 3000 টাকা দিয়ে দিছেন? ইয়াল্লা রে, নিজের মুখ দিয়ে একটু কথা কছি, এই কথা যদি না রাখি তাহলে মাইসে আমাকে 2 নম্বর লোক কব না। আমনের কথা হইন না, এখন কিন্তু আমনের মোর 2 নাম্বার লোকই মনে হইতাছে। কে তা মনে হবো কে? আপনি যদি হ্যাঁ 3000 টাকা দিয়াই থাকেন তাহলে হ্যাঁ মুরদারে আইয়া কান্নাকাটি করে 500 টাকা নেবে কি লাগিয়া? কইরেন না, 500 টাকা লইয়া হাপর বাড়ি গেছে। ইয়াল্লা কি কখন কে ভরে নিল? আপনি যখন হ্যাঁ থানার সামনে খাড়াইয়া অপেক্ষা করতে কইছেন তখন বাড়ি তো থানার সামনে খাড়াই আপনার লাইকে অপেক্ষা করতে আছে। আপনার তো লাপাত্তা, আপনি হ্যাঁ ফোনও ধরেন না। হ্যাঁ বাড়ি মুরদারে আইয়া কইতে আছে আপা শরীফুল ভাই মোরে 2000 টাকা দেওয়ার কথা আসলে, কিন্তু হে তো লাপাত্তা। এখন মুই বাড়ি যাবো কেমনে? হ্যাঁ মুই আর কি করবো? মুই 500 টাকা দিছি, হে বাড়ি গেছে। ছোট বোন, তোমার কথাবার্তা হইলে তো আমি কনফিউশন হয়ে গেছিলাম যে কে রে বাবা, আমি কি তাহলে সত্যি সত্যি একটা 2 নম্বর লোক? আসলে হয়েছে কি ছোট বোন, আমি তো বড় স্যারের সামনে বসে কেস নিতেছিলাম। এর মধ্যে না আমি খালি বারবার ফোন দেয়, আমি ফোনের দিকে যেই 8 বার আসি, ওবি বড় স্যার আমাকে হ্যাভি জোরে একটা ধমক দিছে। এই কামের সময় আপনি তো ফোনে কথা কন কি হবে? এর আগে 7-8 কেস আপনি আইলে দিলে করে হালাইছেন। খবরদার, কাম শেষ করবেন তারপর ফোন ধরবেন। কামটা শেষ করে যখন আমি ফোনটা ধরলাম দেখি ভাবি থানার সামনে চা খায় টেহা নিয়ে গেল। আমার মনে হয় কি মাঝখানের ওই সময়টাতে তোমার কাছ থেকে টেহাডো নিয়ে গেছে গা। তবে কামড়ো ভাবি আসলে খারাপই করছে, কতটা আমাকে জানালি পারল নি। আসলে হয়েছে কি ছোট বই নবাবে না মানুষের স্বভাব নষ্ট। এ হয়তো মনে মনে ভাবছে জায়গা 500 টাকা আগায় গেল গেদার নাকি 1 কোটা দুধ কিনবো। এই আমনে তো 2 নম্বরই কতক্ষণ কিনলে গিয়া? হ্যাঁ কি ছোট্ট গ্যাদা আছে যে দুধ খাইবে? হ্যাঁ পোলা দেবে মেট্রিক পরীক্ষা, মেট্রিক পরীক্ষা দেওয়া পোলা কি বইয়ে বইয়ে দুধ খাইবে? ছোট বোন, তুমি না কিচ্ছুই বোঝো না। পরীক্ষার আগ দিয়া গেদাকে যদি দুধ ডিম ঠিক মতো না খাওয়ান যায়, ওরা কি ভালো পরীক্ষা দেবো? যাই ছোট বোন, তুমি যেহেতু 500 টাকা দিয়ে দিছাও তাহলে একটু কাম করো, 3000-এর মধ্যে থেকে 500 টাকা এটা হ্যাঁ দাও আর 2500 টাকা নগদ আমাকে দিয়ে দাও। দাও ঠিক আছে, আমি আমি 2500 টাকা দেবো, তাই মোর 2 দিন সময় লাগবে। কে তুমি কি গরিব মানুষ নাহি? 2500 টাকা তোমার কাছে কোনো ব্যাপার? রাতে ভেবে তুলি দিবে কর করে ঠেক চলে আসবো। আপনি ঠিকই কইছেন, এমনি তুলি দিলেই টাকা চলে আসবে, কিন্তু এখন আমদানি মুই টাকাটা দিমু না। মোর কালকের মধ্যে একটা জিনিস প্রমাণ করা দরকার আছে, মুই প্রমাণ করমু, হ্যাঁ পর আমদানি মুই টাকাটা দিমু। আপনার চাওয়া লাগবে না। দেখছেন রে বাবুরে কি বাচ্চাদের কথাবার্তা কয়। আজকে যে জিনিসটা তুমি চাক্ষুষ প্রমাণ পেয়ে গেলা, কালকে আবার নতুন করে হেরে প্রমাণ করার কোনো দরকার আছে? জি প্রমাণ করার দরকার আছে। আপনি যারে ভাবি কইয়া বলাইতেছেন না, সে কি আপনার বাস্তবের ভাবি নাকি সিনেমার ভাবি, হেইয়া মোর প্রমাণ করার দরকার আছে। ও বুঝছি বুঝছি বুঝছি, সেই জন্যই মরার আগে আমার দাদা কছিল গেদা রে একবার একার উপকার করবে নাকি যাইস না বিপদে পড়ে যাবি। হ্যাঁ সত্যি তো, আমি তো বিপদে পড়ে যেতেছি। আমি তোমার উপকার করবেন নাকি চাই, কিন্তু তুমি আমাকে সন্দেহ করো। এত সন্দেহ করলে কোনো কাম কাজ করে দেবো? হ্যাঁ ঠিক আছে, একটা টেহাও তুমি আমাকে দিও না, কোনো উপকারও নিও না, যত পারো তুমি প্রমাণ করো। তবে একটা কথা মনে রেখো, 7 বছর পরে গেদা একটু কোলে নিয়ে রাস্তাতে হাঁটবে, ভিক্ষা করবে আর কবর করবে। আরে 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 শরীর কোনো কথাটা তো বিশ্বাস করলাম নি, আমার কবলে কান্দিস না রে শোনা, কান্দিস না। তোর বাপ তো আগে বিয়ে করে রাখছিল, সেটা আমি টের পাচ্ছিলাম না। সব দেশিয়ান হয়ে যেতেছে, লস প্রজেক্ট হয়ে গেল নাই। কে খালেদ ভাই, কই গেছিলেন? কোথাও যায় নাই, হাঁটতেছি। হাঁটতেছেন কি মেসেজ দিতেছেন নাকি? কই যাইতেছি জানি না ভাই, হাঁটতেছি। দূর মিয়া কি কন, ব্রেক ফেল কেমন হইল কন তো? ভাই আপনি আমার একটা হেল্প করতে পারবেন? আপনার আমি ডাক দিলাম, দাঁড়া করাইলাম, কথা কইতাছি গিল্লিগা, কোনো না কোনোভাবে একটা রিলেশনশিপ তো আপনার লগে আমার আছে নাকি? কারণ আপনি একটা বিপদে পড়ছেন, আমি হেল্প করবো না, এটা একটা কথা হইলো? কি হইছে কন, সাবজেক্ট কি? সাবজেক্ট ভাই শরীফুল, আমি তো আর পারতেছি না ভাই। হ্যাঁ
ওকে ভাই, সাবজেক্ট আবার কমন পড়ছে, আপনি এখন একটা একটা করে প্রশ্ন কন, আমি উত্তর দিয়ে দিতেছি। কন কি কি করছে সে? কয়টার কথা কমু ভাই, কি করে নাই সে? শরীফুল তো আমার পুরো জীবনটাই তছনছ করে ফেলাইতেছে। আমি শাসে কুল কিনারা না পায়ে পথে পথে ঘুরতেছি। ভাই কি বলতেছেন এগুলা? আমার তো মাথায় ঢুকতেছে না। এই শরীফুলের লগেই তো আপনার সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই তো আপনার ম্যাচে আনছিল। আমি মাঝে মধ্যে ম্যাচে আসি যাই, আমি যাতে ম্যাচে ঢুকতে না পারি, আপনি আর শরীফুল একসঙ্গে জোট বাইতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। সেই শরীফুল আজকে আপনার বিপক্ষে গেল, বিশ্বাস হয় না ভাই। অবশ্য হইতে পারে ভাই, চতুর্দিকে যে অবস্থা দেখতেছি, কেডা কখন কার পক্ষে যাইতেছে কার বিপক্ষে যাইতেছে বুঝার তো উপায় নাই। আমরা তো একটা ডিলেমার মধ্যে আছি ভাই, সময়টাই এরকম। দেখ কন সে কি কি করছে, কন আমারে শুনি। ভাই কইলে তো হিস্ট্রি কইতে হইব, আমি সংক্ষেপে কই। হ্যাঁ কন। ভাই শরীফুল করছে কি, একটা মায়ের কাছে গিয়ে আমার নামে একের পর এক উল্টাপাল্টা কথা লাগাইতেছে, আমি কোনোভাবেই তারা থামাইতে পারতেছি না। কোক না, সমস্যা কি? শরীফুল তো এরকমই, একটা মেয়ে আপনারা খারাপ জানবে তাতে তো সমস্যার কিছু নাই। এমন তো না যে পৃথিবীর সবাই আপনারা ভালো জানে। ভাই হইছে ভাই, আপনার হেল্প আমার লাগবে না, আমি এখন হাঁটু। আরে ভাই খারাপ না, কই যান আপনি? আপনি আপনার প্রবলেমের অর্ধেক কই হাঁটা শুরু করলে, তা আমার অবস্থা কি হইলো? আমি তো প্রবলেম পুরাটা না শোনা পর্যন্ত অস্থির হয়ে যাবো না। আমিও কি আপনার মতো নাটমু? কিন্তু আপনি তো মনোযোগ দিতেছেন না, আপনি মনোযোগ দিয়া শুনলে আমি কমু। আচ্ছা শুনমু, মনোযোগ দিয়েই শুনবো, আপনি কন। কি আর কমু ভাই, আমগো ম্যাচের পাশের বাসায় একটা মায়া থাকে, নাম শিউলি। ও ওই যে বরিশাল্লা দুই বোন, বড়টা তো আবার সৎ মানুষের প্রকল্পে জব করে, ওইটাই নাকি? আরে না 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 ভাই, বড়টা না, ছোটটা শিউলি। ও প্যাচ লাগলে অবশ্য ছোটটার সঙ্গেই লাগার কথা। তোরই কি খড়কুটা হিসেবে ধরছিলেন নাকি? হ্যাঁ ভাই ধরছিলাম, আসি ভাই। আরে ভাই কই যান? এটা বুঝছি আমি একটা ভুল করছি, মনোযোগ দিয়ে শোনা উচিত ছিল, আমি শুনি নাই, ভুল হয়েছে। কিন্তু আমি বুঝতে আছি আপনি একটা বিপদে পড়ছেন। সিরিয়াসলি আমি আপনার হেল্প করতে চাই, আপনি বলেন, আমি শুনবো, এবার মনোযোগ দিয়ে শুনবো, বলেন। ভাই কি কমু, শরীফুল কই থেকে এক পোলারে ধইরা আইনা শিউলির কাছে কয় সেটা নাকি আমার পোলা। তাই নাকি? শুধু কি তাই, আজকে দুপুরবেলা আমি ম্যাচের রেস্ট নিতে ছিলাম, কই থেকে এক মায়া আইসা হাজির, আইসা কয় সে নাকি আমার বউ। আমি নাকি অনেকদিন বাসায় যাই না, বাসা থুয়ে ম্যাচে থাকি, আমার পোলা মায়া নাকি আমারে না দেখতে বাইরা কান্তাছে, কয় বাসায় চলো। একটা পোলা ইন্না শিউলির কাছে নিয়ে গেছে, বলছে এটা আপনার পোলা, বুঝলাম। কিন্তু আপনার বউরে যখন ম্যাচে আনছে তখন কি শিউলি এটা দেখছে? আরে দেখছে না, আবার দরজা খোলা ছিল না, শিউলিরে দেখেই তো আমার বউ আমার হাত ধরে টানাটানি করা শুরু করে দিছে। আপনার বউ না তো, আপনার পাতান্না বউ। আরে ভাই বুঝছেনই তো, এখন আমি কি করতে পারি সেটা কর না। আচ্ছা এইগুলো যে সব শরীফুলই করছে, আপনি কি নিশ্চিত? আরে কি কর ভাই, 100-100 নিশ্চিত। এর আগে শরীফুল যখন শিউলির কাছে গিয়া কইছে আমার বয়স 52, আমার পোলা আছে, আমার মায়া মেডিকেলে পড়ে, আমার বউ আছে, তখন আমি তারে কইছি ভাই আপনি আমার সাথে এরকম কেন করতেছেন? সে কয় সে নাকি আমারে ভালোবাসে, আমার ভালো চায়। আমি কইছি ভাই আপনি আমার সাথে এরকম কইরেন না, কিন্তু আমি কোনোভাবেই তারে থামাইতে পারতাছি না। না রে ভাই, আপনি তো প্রবলেমে পড়ে গেছেন, বিশাল প্রবলেমে। আমি তো অশনি সংকেত দেখতে পাইতাছি। মানুষ বিয়া কইরা ওই বউ লুকিয়ে রেখে আর এক বিয়া কইরা বলায়, আর আপনি বিয়া না কইরা বিয়ার পেছগিতে পড়ে গেছেন। মানিজ্যত তো থাকবো না ভাই, আর মানিজ্যত গেলে থাকবোটা কি? ভাই সবই তো বুঝলেন, এখন আমি কি করবো? আপনি আমার জন্য কি করতে পারেন সেটা কন। চলেন। তুমি আসছো? আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি জানো। আজকে প্রোগ্রাম ক্যান্সেল, আপনার সাথে আর কোনো কথা নেই, আপনি তাতে ভাগেন যান। কেন, কি হয়েছে বলবা তো? সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আপনার এই লম্বা লম্বা চুল আর এই কমলা টি শার্ট। চুল আর টি শার্ট কি সমস্যা করলো বুঝলাম না। আপনাকে আজকে সকালবেলা কতবার নিষেধ করলাম যে আমার সাথে কলেজে যাওয়ার কোনো দরকার নেই, আপনি আপনার মতো ভার্সিটিতে যান আর আমি আমার মতো কলেজে যাই। না, আপনাকে আমার সিকিউরিটি গার্ড হইতেই হবে, আমার সাথে আমার কলেজে যেতেই হবে। এখন হয়েছে না, প্রবলেম হয়েছে না? আচ্ছা আমি না হয় গেছি, তাতে সমস্যাটা কি হয়েছে বলবা তো? আপনি যে রিক্সা করে আমার সাথে কলেজ পর্যন্ত গেছেন এটা বাবা জেনে গেছে। কিভাবে জানবে? তুমি না বললা তোমার বাবার সোর্স হচ্ছে তোমাদের কলেজের গেটের দারোয়ান, এর জন্য তো আমি কলেজের গেট পর্যন্ত গেলামই না। তার কত আগে আমি রাস্তার মোড়ে নেমে গেলাম, যেখান থেকে কলেজই দেখা যায় না। তাহলে তোমার বাবা জানলো কি করে? আরে ওই দারোয়ান তখন ওর ডিউটিতে ফাঁকি দিয়ে আমরা যে মুদির দোকানের সামনে নামছিলাম, ওই মুদির দোকানে ওর বাচ্চা কিনে গেছিল চিপস না কি কিনে দিতে। ও, তো সেটা তুমি কি করে জানলে?
আরে আপনি যখন রিক্সা থেকে নেমে ভার্সিটি থেকে যাচ্ছিলেন আর আমি যখন কলেজে থেকে রওনা হচ্ছিলাম তখনই আমি ওই লোকটাকে মুদির দোকানের সামনে দেখছি, কিন্তু আমি ভাবছি যে ও আপনাকে দেখে নাই, কিন্তু বাসায় এসে বাবার মুখে শুনে বুঝলাম যে আপনি তো ধরা খেয়ে গেছেন। আচ্ছা, এটা কি অনেক বড় কোনো সমস্যা হতে পারে বলো তো? এমন তো হতে পারে তাই না, যে তোমার কোনো ফ্রেন্ড বা তোমার কোনো ক্লাসমেট তোমার সাথে গেছে, দারুণ তো আর আমাকে চিনে না। না, দারুণ আপনাকে না চিনলেও আপনি যেটা বলতেছেন সেটা সম্ভব না, কারণ আমি মহিলা কলেজে পড়ি, আমার কোনো ছেলে ক্লাসমেট নেই, আর আমার কোনো ছেলে বন্ধু আপনার মতো এরকম কমলা টি শার্ট পরে না আর এরকম লম্বা লম্বা চুল রাখে না, এটা বাবা ভালো করেই জানে। ঠিক আছে কনক, তুমি কোনো টেনশন নিও না, আমি কালকে সকালবেলায় এটার সমাধান করে ফেলতেছি। আমি চুলটা একদম ছোট ছোট করে কেটে ফেলবো আর এই গেঞ্জিটা একদম গায়েব করে দিব, আর কোনোদিন পরবই না। আচ্ছা, আপনি তো বোকার মতো কথা বলতেছেন কেন? আপনি আজকে সকালবেলায় বললেন না যে বাবার সাথে আপনার দেখা হয়েছিল, তো কালকে যখন বাবা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার কমলা টি শার্ট কই, আপনার লম্বা চুল কই, তখন আপনি কি জবাব দিবেন বাবাকে? ও তাই তো। আচ্ছা কনক, বলো তো এখন তাহলে কি করা যায়? কি আর করবেন, আপনি আবার 3 দিনের জন্য গা ঢাকা দেন। হঠাৎ করে কোথায় গা ঢাকা দিব বলো তো? কই আর যাবেন? আপনি যে বন্ধুর বাসায় পালাই ছিলেন ওই বন্ধুর বাসায় যান। না না, ওখানে যাওয়া যাবে না, ওর কিছু পারিবারিক ঝামেলা আছে। আচ্ছা, তাহলে আপনি ওই যে সকালবেলায় বললেন না ওই যে সদরঘাটে নৌকা ভাড়া নিয়ে থাকতেন, আপনি সেখানে যান। আমি বলি নাই তো, তোমার আব্বাকে কি জানি বলছে। আচ্ছা ঠিক আছে, একটা আইডিয়া তো পেয়েছেন, আপনি চলে যান না, আমার মনে হয় নদীর মধ্যে বাতাস টাতাস থাকবে, ভালোই লাগবে আপনার, চলে যান। কনক প্লিজ, এরকম সিরিয়াস টাইমে দুষ্টুমি করো না তো। আচ্ছা তুমি আমাকে একটা ব্যাপার ক্লিয়ার করো, তোমার আব্বা যখন তোমাকে এসব কথা বলতেছিল তখন কি উনি খুব ক্ষেপেছিল? মানে উনি কি আবার মামলা মোকদ্দমার দিকে যাবে? মামলা মোকদ্দমার দিকে যাবে মানে? অলরেডি কয়েকজনকে তো ফোনই দিয়ে দিছে। শরীফুল ভাইকে ফোন দিছে নাকি? শরীফুল ভাইকে ফোন দিছে না, কাকে ফোন দিছে তা আমি জানি না, কিন্তু কথাবার্তা শুনে মনে হয়েছে যে উকিল পুলিশ র‍্যাব কাউকে বাদ দেয় নাই। কনক আমি এখন কি করব বুঝতে পারতেছি না। আরে বাবা, যা বুঝেন আপনি বাসের বাইরে গিয়ে বুঝেন না, বেশি দেরি করলে দেখা যাবে যে বাড়ি ঘর সবকিছু পুলিশ র‍্যাব ঘেরাও করে ফেলছে, তখন আপনি পালাবেন কি করে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আর কনক তুমি ভালো থেকো কনক, আবার অবশ্যই দেখা হবে। হ্যাঁ শরীফুল ভাই, আপনার পায়ে ভালো হয়েছে, আপনি আমার টাকাটা ফেরত দেন তো ভাই। এই মুখ দিয়ে কি করতেছ? মাথা ঠিক আছে তো? না ভাই, মাথা খারাপ হয়ে গেছে, মাথা ঠিক নাই। আপনি আমার জন্য কিছুই করলেন না, কিছু করার দরকার নেই, আপনি আমার 1 লাখ টাকা ফেরত দেন। হ্যাঁ, তোমার নিকে যদি আমি কিছু নাই করলাম আনি, তাহলে এই ঘরের মধ্যে বসে আমার সামনাসামনি কথা করে পারলেন না। তুমি থাকলে না জেল গেটের ভিতরে, আমি থাকলাম বাইরে, মাত্র তো দোষী। আর 1 লাখ টাকা ফেরত চাইতেছ না? যাও যাও, থানায় যাও, তোমার ওই কুফারটা খুব সুন্দর মতো ফেরত দেবো, যাও। হ ভাই, আমি এখন থানায় গিয়া সবার আগে আপনার নামে কমপ্লেন করুন। আপনার আমি 1 লাখ টাকা দিলাম, অথচ আপনি আমার মামলার কোনো সুরাহাই করতে পারলেন না, এখন আবার আমার পলা যেতে হইতেছে। তুমি পলাবে কি আমি? কোন যুক্তিতে তুমি পলাবে আমাকে হিসাব দাও। আমি কি তো কষি যে গেদা তুমি পলাও? পলায় না গিয়ে কোনো উপায় আছে আমার? আপনি পারবেন আমার বাঁচাইতে? পলায় না গিয়ে কোনো উপায় আছে আমার? আপনি পারবেন আমার বাঁচাইতে? এই সঙ্গে বাঁচাবার পারবো না তোমাকে কিরকম কইলো? তোমার নিকে কি করে নাকবো না করে নাকবো সব আমি দেখতেছি, আর ওই কাকার হাতে কি বুঝকুস করে নাকবো সব আমি দেখবো। তুমি এটা নিয়ে মাথা কামাতেছ কি হবে কও? কাকার লগে সব আপনি বুঝবেন? হ্যাঁ। আচ্ছা, কাকা আপনার ফোন দিছিল? ফোন দেবো কি আমি? সরাসরি তো কথা হইলো। কখন কথা হয়েছে? সকালে। কে দুপুরে আমি তোমাকে কইলাম না? আরে সকাল আর দুপুরের খবর রাখেন, বিকালবেলা ফোন দিছিল আপনারে? বিকালে কি জানি টের তো পেলাম না, খারাপ দেখতেছি। কো একটু মিস করে তো নাই না, ফোন দেন। আপনার কাকা র‍্যাব পুলিশ উকিল সব লয়ে আইতেছে আমার ধরে নিয়ে যাওয়ার লেগা, আপনি তো কিছুই জানেন না মিয়া। হ্যাঁ, আমি কিছুই জানি না, আর তুমি দুনিয়াদারি সব কিছু জানি না, ডিকশনারি হয়ে বসে আসাও। তোমাকে এই সমস্ত তত্ত্ব দেখ কেন তোর এসব করতেছে কও? আপনার কাকার মেয়ে কনক, সে তার নিজের মুখে আমার এসব কথা বলছে, আপনি কি তার কথা আমার অবিশ্বাস করতে বলেন? এই থামো 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 থামো, কি করলে তুমি? তুমি কই গেদির হাতে আবার দেখা সাক্ষাৎ শুরু করছো? করছি তো, কি হয়েছে? কোন দেখা করলা? করছি, সকালে করছি, সন্ধ্যায় করছি, সেটা তো সাবজেক্ট না। সাবজেক্ট হলো তার সাথে আমি দেখা করছি দেখেই আমি জানতে পারছি আমি কত বড় একটা বিপদে পড়তে যেতেছি, আর আপনি খালি ফের করেন। হায় হায় রে, কি সর্বনাশ করে ফেলেছি! কত বড় ক্ষতি যে তুমি করলে এটা তুমি নিজেও বুঝতেছো না। এই যে নাই, আমি যদি কই ওই গেদির হাতে দেখা করে তুমি সর্বনাশ চাই নিয়ে যাও, তুমি আমি করে দিতেছো পারি না? হ্যাঁ, চাইতে তো হইবই। দ্রুত গতিতে যাও, দেরি করে না যাও। আর তুমি 1 লাখ টাকা চাইছো না, আমি তো 2 লাখ টাকা দেবো, কিন্তু তোমার ফাঁসি আমি বাঁচাতে পারবো না। কে রে ওরে আমার কিছু শব্দ? হ্যাঁ আরে আরে যাও।
এটা আমার ভাইয়ের হোটেল, যখন খুশি তখন আসবেন, খাইবেন দেবেন, আমার নাম করে চলে যাবেন, কোনো সমস্যা নাই। খাইতেছেন না কেন? আরে দূর হ, হাত ধুন তো। বললাম না আমার ভাইয়ের হোটেল, কোনো প্রবলেম নাই, খারাপ নাই। এখন ঘটনাটা বলেন আমারে। আরে ঘটনা আর কি কমু, আপনার তো রাস্তায় খারাপ উপরে সবই কইলাম। ঠিক আছে, আপনি রাস্তায় দাঁড়ায় ঘটনাটা বলছেন, আমি শুনছি। শরীফুলটা ধরতে হইবে, আমি ধর্ম, এই দায়িত্বটা আমি নিলাম। কিন্তু এখন আমি আমার নিজের জন্য জানতে চাইতেছি, ঘটনাটার বেসিক পয়েন্টগুলো আমারে বলেন, আমি একটু মাথার ভিতর ঢুকাই নেই, বলেন। আরে ভাই, বেসিক পয়েন্ট হইলো আমি একজন অবিবাহিত যুবক, আমি বিয়া শাদী কিচ্ছু করি নাই, আমার বউ নাই, পোলা নাই, মাইয়া নাই। অথচ শরীফুল শিউলির কাছে গিয়া মানে ওই যে বরিশালে মায়া দুইটা, ওর মধ্যে ছোটটা তো। আরে ভাই হ্যাঁ ওইটাই, আমি আপনার রাস্তায় খারায় ওইটাও কইছিলাম, আপনি মনোযোগ দিয়ে শোনেন নাই, তাই মনেও নাই। না না, মনোযোগ দিয়েই শুনছি, কিন্তু এখন আরো শিওর হওয়ার জন্য আপনার বললাম। তারপর কি বলেন? আরে ভাই তারপর আবার কি, শিউলি পোলা দেখতে চাইছে, কইতেক এক পোলারে ধইরা এনে দেখাইছে ওটাকে আমার পোলা। বউ দেখতে চাইছে, কইতেক এক মায়েরে ধইরা এনে ম্যাচে ঢুকাই দিছে, শিউলি সেটা দেখে চলে গেছে। আমি এখন কি করবো কম? তার মানে দাঁড়াইতেছে এখন যেমনি হোক শরীফুলটা ঠেকাইতে হবে, এই তো? ঠেকাইবেন কি, সে তো ঘটনা ঘটায় ফেলাইছে। ঘটনা তো কইটা গেছে, ঠিক। তাহলে এখন আমার কি করতে হবে এটা কোন? আরে ভাই, এই ঘটনা যে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, এইটা আমি প্রমাণ করতে চাই। আপনি খালি আমার একটু হেল্প করবেন, এইটুকুই। ওকে, অসুবিধা নাই, আমি আপনার হেল্প করবো, কিন্তু আপনি শুধু আমার এইটুকু ক্লিয়ার করেন, এই যে বরিশাল নামে একটা শিউলি, তার সঙ্গে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া বসো, পরিচয় করাই দিতেছি, সে আমার ফ্রেন্ড খালিদ, আর এটা হচ্ছে আমার মামতো ভাই, আপন ভাইয়ের মতোই। তো ভাইয়া কি ব্যাপার আমি বুঝলাম না, গেস্ট নিয়ে আইছি, খালি মুরগির মাংস, এটা কোনো কথা হইলো? তুই যে গেস্ট নিয়ে আসবি এটা আমার আগে বলতি, তাইলে আমি গরু, খাসি, মুরগি সব রেডি করে রাখতাম। হ্যাঁ, আমার ভাই কিন্তু এরকমই, যদি আগে খালি একটু ফোন দিয়ে আসতাম না, তাহলে আপনি মনে করেন মুরগি, খাসি, গরু, তারপর আর কি জানি ভাইয়া, চিতল, বোয়াল, হরিণ, উট, দুম্বা সব রেডি করে রাখতাম তোর লাগা। দেখুন পাটোয়ারি সাহেব, মানুষ যতদিন বাঁচে বিপদও ততদিন তার সঙ্গে থাকে। মানুষ মারা যায়, বিপদও তখন বিদায় নেয়। আপনি কি বেঁচে থাকতে চান না মারা যেতে চান? একদম চুপ, মাইরা লামু কিন্তু একদম। আবার খামাই দাও কিন্তু। আপনি মোটেও আমার উপকার করতে চান নাই। আপনি যদি আমার উপকার করতে চাইতেন, তাহলে প্রথম দিন আমি আপনারা যখন বলছিলাম তখনই বিশ্বাস করতেন। এখন বিশ্বাস যেহেতু করেন নাই, আজকে দিনটা সময় দেন, এনিহাও আপনারা আমি প্রমাণ করে ছাড়বো। দয়া করে তার আগে অপরিচিত কারোর সাথে টাকা পয়সা লেনদেন করেন না। মনে করো যে তোমার ওই বিয়ের কাবির নামার মধ্যে থেকে তোমার আগের স্বামীর নাম ফুলুর দিয়ে মুইছে দিয়ে উনি খালেদের নাম বসাতে লেগে যাবে একটা পেজকি। তারপর খালেদ যখন হয়রান হয়ে কব যে ভাই মাফ করে দেন ভাই, আপনারা যা চাইতেছেন দিতেছি, তাও এই সমস্ত ঝামেলার মধ্যে আমাকে আর ফেলায়েন না। তখন ঠিক আছে দেন, 2 লাখ টাকা দেন। ওনাকে আমি বললাম এই যে টাকাটা যদি আমি না পাই আমি কিন্তু বাঁচবো না। সে আমাকে বলল 50,000 টাকার সমান সমান আপনার জীবন। হ্যাঁ তো কইছে আপনার জীবনের দাম 50,000 টাকা। আমার তো মনে হইতেছে আপনার জীবনের মিয়া কোনো দামই নাই।